এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে দিলাম না, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছি এবং এই কিতাবের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। পৃথিবীর যত মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করবে, পৃথিবীর যত মানুষ এই কোরআন সিনায় কাটবে, আচ্ছা বলেন তো এই সমস্ত মানুষদেরকে হিফাজত করবেন কে? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, কিন্তু এই কিতাব আমি আপনি খাতায় কলমে লেখা এই কোরআন আমি আপনি পড়তেছি, কিন্তু হাজার হাজার মানুষের এই সিনায় জীবিত কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং আবার চিন্তা করা দেখেন, আজ যারা এই কোরআন আলাদের বিরুদ্ধে আন্দোলন করবে, সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই তারা কি এই মানুষদের বিরুদ্ধে আন্দোলন করলো না আল্লাহর সাথে? আর জোরে বলেন আল্লাহর সাথে আন্দোলন করলো। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুমিন বান্দা যারা হয়, ওই মুমিন বান্দা যখন হাঁটে, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমার রব, পৃথিবীর সমস্ত মানুষদের তার বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা রব বলে মেনে নেবে, মুমিন বান্দা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই বান্দার সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। আমাদেরকে দিয়েছে। এইজন্য নবী এবার শেষে নবী আমি একটা কিতাব দিয়েছি, যেই কিতাবের নাম আল কোরআন। এই কিতাবটি আপনি মানুষের মাঝে প্রচার করবেন, আপনি দাওয়াতি কাজ শুরু করেন। এই নবী আপনি যখন দাওয়াতি কাজ করবেন, কিছু মানুষ আপনার পক্ষে চলে আসবে আর কিছু মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। আচ্ছা বলেন তো কোরআন কি সবাই মানে? না। কথা বলেন না। আমরাও তো মানি না। এখন যদি বলেন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আপনার জন্য নামাজের তাগিদ দিয়েছে না দেয় নাই? কথা বলেন। এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আমার আপনার প্রত্যেকটা মুসলমান নর এবং নারী প্রত্যেকের জন্য রমজান মাসে রোজা রাখা কি কথা বলেন ফরজ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা নামাজের সময় নামাজ পড়ে না, রোজার মাসে রোজা যখন আমার আপনার উপর ফরজ, এই রোজা যদি আমি আপনি না থাকি, আল্লাহর কোরআনকে আমি আপনি মানলাম? কথা বলেন মানলাম না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সকলের জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু
ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الحمد لله শিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন প্রতি জুম্মায় না আজকের এই পবিত্র জুম্মায়ও দুনিয়ার সমস্ত কাজ কর্ম ব্যস্ত ফেলে রেখে আজকের এই পবিত্র দিন পবিত্র ঘর মসজিদে আসবার এবং বসবার সুযোগ করে দিয়েছেন সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাম জানাই সেনাটাকে জেনাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূল শ্রেষ্ঠ পিতা হিসেবে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়েছিলেন সেই সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, আমি কুরআনুল কারীমের সূরা আস-সাফ থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এখান থেকে কিছু জ্ঞানময় কথা হিদায়াতের নির্দেশ বলবার এবং আমাকে সহকার আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা এমন একটি কিতাব নাযিল করেছে যে কিতাব পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহর কিতাবকে যদি তারা মুছে ফেলে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে তারা আমার কোরআনের এক যাত্রা পরিমাণ কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব দিয়েছে গোটা পৃথিবীর মানুষ যদি আমরা একত্রিত হই আল্লাহর কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে একটি অক্ষরকেও আমি আপনি মুছতে পারবো না? কথা বলেন, কেউ পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে কিতাবটা নাযিল করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাবের জন্য আমার আপনার প্রত্যেকের জন্য কল্যাণকর হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হে নবী, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষ সকল মানুষ যদি একত্রিত হয়ে যায় আর আমার কোরআনের বিরুদ্ধে আন্দোলন করে, এমনকি আমার কোরআনকে তারা যদি মুছে ফেলার জন্য চেষ্টা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম এই নবী আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন তারা কোরআনের এক কোণাও কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় হাজির, এবার চিন্তা করে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন। নাযিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হে নবী, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম
এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষকে দিলাম না, স্বয়ং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব নাযিল করেছি এবং এই কিতাবের সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। এবার আমার বন্ধুগণ, আমার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাযিল করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই কিতাব আমি নাযিল করেছি এবং এই কিতাবকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণ করার জন্য দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিয়েছি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার এই কোরআন কারীম পৃথিবীর যত মানুষ কোরআন কারীম তেলাওয়াত করবে, পৃথিবীর যত মানুষ এই কোরআন সিনায় কাটবে, আচ্ছা বলেন তো এই সমস্ত মানুষদেরকে হিফাজত করবেন কে? আল্লাহ। আর যারা বলেন আল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছে, কিন্তু এই কিতাব আমি আপনি খাতায় কলমে লেখা এই কোরআন আমি আপনি পড়তেছি, কিন্তু হাজার হাজার মানুষের এই সিনায় জীবিত কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ। সুতরাং আবার চিন্তা করা দেখেন, আজ যারা এই কোরআন আলাদের বিরুদ্ধে আন্দোলন করবে, সুতরাং আমি আপনাদের কাছে জানতে চাই তারা কি এই মানুষদের বিরুদ্ধে আন্দোলন করলো না আল্লাহর সাথে? আরো জোরে বলেন, আল্লাহর সাথে আন্দোলন করলো। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে মুমিন বান্দা যারা হয়, ওই মুমিন বান্দা যখন হাঁটে, যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমার রব, পৃথিবীর সমস্ত মানুষদের তার বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা রব বলে মেনে নেবে, মুমিন বান্দা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ওই বান্দার সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহর। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, এই কোরআনুল কারীম মানলে আমার আপনার লাভ না ক্ষতি? লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হে নবী কিতাব নাযিল করেছি, আমি আপনার কাছে একটা কিতাব নাযিল করেছি, এই কিতাব দিয়ে আপনি অন্ধকারের মানুষকে আপনি আলোর পথে ডেকে নিয়ে আসবেন, এই কিতাব মানুষের মাঝে আপনি প্রচার করবেন আর মানুষদেরকে আপনি আলোর পথে ডেকে নিয়ে আসবেন। হে নবী দুনিয়ার কোনো মানুষের হাতে হিদায়াত নেই, হিদায়াত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই পৃথিবীর কোনো মানুষের হাতে কিন্তু হিদায়াত নাই, আছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত তিনার হাতে রেখে দিয়েছে। এইজন্য নবীকে বলতেছে নবী আমি একটা কিতাব দিয়েছি, যেই কিতাবের নাম আল কোরআন, এই কিতাব দিয়ে আপনি মানুষের মাঝে প্রচার করবেন, আপনি দাওয়াতি কাজ শুরু করেন। এই নবী আপনি যখন দাওয়াতি কাজ করবেন, কিছু মানুষ আপনার পক্ষে চলে আসবে আর কিছু মানুষ আপনার বিপক্ষে চলে যাবে। আচ্ছা বলেন তো কোরআন কি সবাই মানে? না। কথা বলেন না। আমরাও তো মানি না। এখন যদি বলেন কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে আমার আপনার জন্য নামাজের তাগিদ দিয়েছে না দেয় নাই? কথা বলেন। এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আমার আপনার প্রত্যেকটা মুসলমান নর এবং নারী প্রত্যেকের জন্য রমজান মাসে রোজা রাখা কি কথা বলেন? ফরজ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, যারা নামাজের সময় নামাজ পড়ে না, রোজার মাসে রোজা যখন আমার আপনার উপর ফরজ, এই রোজা যদি আমি আপনি না থাকি, আল্লাহর কোরআনকে আমি আপনি মানলাম? কথা বলেন মানলাম না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে নবী আমি আপনাকে এমন একটা কিতাব দিয়েছি, যে কিতাব আপনি পৃথিবীর মানুষদেরকে আপনি দাওয়াতি কাজ, অর্থাৎ এই কিতাব দিয়ে মানুষকে আহ্বান করেন আর এই মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে ডাকেন। কেমন পথ? যে আমি আপনি যে পথে চলতেছি দুনিয়ার বুকে, এই পথে চলার জন্য একটি লাইট আছে, আছে না? কথা বলেন আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে ওই অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ, এরকম ওই জাহান্নামের পথ থেকে আপনি এই মানুষদেরকে সামনে এই কোরআন শোনান, আর কোরআন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ কি বলতেছি মানুষের মাঝে সেটা প্রচার করেন, আর ওই সমস্ত মানুষদেরকে আপনি দ্বীনের পথে আহ্বান করেন। সুবহানাল্লাহ। সম্মানিত বিরাহাদিরা, আবার চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব নাযিল করেছেন, যে কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আপনি আমার আপনার জীবনের ভিতরে, আমি আপনি পারিবারিক জীবনে, রাষ্ট্র জীবনে, আমি আপনি আমার আপনার সমাজে কি করব না করব, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু কিন্তু কোরআনের ভিতর দিয়েছে না দেয় নাই? কিন্তু আজকে আমি আপনি কি কোরআনতে সেটা মানি?
কতক্ষণ? আমি আপনি অধিকাংশ মানুষ কোরআন মানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইমানদার তো সেই ব্যক্তি যে আল্লাহ প্রত্যেকটা অক্ষর বিশ্বাস করে এবং মেনে নেয়, কিন্তু যারা আল্লাহ একটা অক্ষর অমান্য করে তার ঈমান থাকবে? কথা বলেন, থাকবে না। এইজন্য আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপর নামাজ ফরজ করেছে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজে আমি আপনি এক ওয়াক্ত কামাই করি কিংবা বাদ দিই, আমার আপনার ঈমান থাকবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমিস সালাত, এই সালাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে 82 জায়গায় আমার আপনার জন্য নামাজের তাগিদ দিয়েছে। কিন্তু আজকে আমি আপনি দুঃখজনক হলো সত্য, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে এই মসজিদে আযান হয় আর আমি আপনি মুসলমান হয়ে মসজিদ মুখধাবিত হই নাই, আমি আপনি দোকানপাটে বসে গল্প করে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হে নবী, আপনি মানুষদেরকে কিতাব দিয়ে মানুষের মাঝে শোনান আর মানুষদেরকে কিসের পথে আহ্বান করেন? দ্বীনের পথে আহ্বান করেন, এই কোরআনের পথে আপনি আহ্বান করেন। কারণ ওই মানুষগুলো গোমরাহ হয়ে গিয়েছে, ওই মানুষগুলো অন্ধকারের পথে হাঁটছে, আপনি আলোর পথ দেখান যে এই পথে আসলে আমার আপনার কি লাভ আছে আর কি ক্ষতি আছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে দুনিয়ার সমস্ত মানুষ জাতি একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআনুল কারীম যদি তারা মুছে ফেলে দিতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এক যারা পরিমাণ কিছু দুনিয়ার মানুষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হে নবী, আপনার কাছে আমি যে দিন দিয়েছি এই দিনটাই হলো সত্য। সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত কিছু আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের যে ইসলাম এটাই হলো পরিপূর্ণ ইসলাম। এই বাদে অন্য ব্যক্তি যে ব্যক্তি হোক না কেন, এই ইসলাম বাদে অন্য কেউ যে মানবে তার ঈমান থাকবে না। কারণ এই ইসলাম যদি আমি আপনি মানি, এই ইসলামের পথে যদি আমি আপনি চলি, আমার আপনার জন্য লাভ না ক্ষতি? কথা বলেন, লাভ। কিসের লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ওহে তোমরা যারা ঈমান এনেছো কার উপরে? কথা বলেন, আল্লাহর উপরে ঈমান এনেছো যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তোমরা যারা আমার উপরে ঈমান এনেছো, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলে দেব না যেই ব্যবসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাকে আপনাকে বাঁচাবে? সুবহানাল্লাহ। আচ্ছা, জাহান্নামের আগুন থেকে আমার আপনার বাঁচার দরকার আছে না নাই? আছে। তাই আমি আপনি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বান্দা তুমি কোরআন মানো, এই কোরআনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছি। বান্দা তুমি ঈমান আনো আমার উপরে, আমার উপর বিশ্বাস করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ব্যবসার কথা বলে দিলাম, এই বান্দা এই ব্যবসা যদি তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে পরকালে জাহান্নামের মুক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এর চাইতে আর কোনো ব্যবসা আমার আপনার দরকার আছে করার? কথা বলেন। দুনিয়ার বুকে ব্যবসা করতে গেলে অনেক লস হয় কি হয় না? কথা বলেন, হয়। অনেক মানুষ ধোঁকাবাজি করে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি তোমার এমন একটা ব্যবসার কথা বলে দিলাম, এই ব্যবসাটা যদি তুমি আমার সাথে করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে দিলাম জাহান্নাম থেকে তোমাকে মুক্তি করে আমি জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এই ব্যবসা করতে চাই না। অধিকাংশ মানুষ আমি আপনি ব্যবসা করতে চাই না, কারণ এই ব্যবসা করতে গেলে আজ দেখেন একজন ইমানদার ব্যক্তি, আচ্ছা বলেন তো সে কখনো মদের সাথে সংযুক্ত থাকতে পারে? বেঈমান নাস্তিকদের সাথে তার কোনো সংযোগ থাকতে পারে না। তাহলে ইমানদার যে ব্যক্তি হবে সে ব্যক্তি পরিপূর্ণ ইমানদার, আল্লাহর উপর বিশ্বাস করবে। এই বিশ্বাস কি বিশ্বাস? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছে পরীক্ষা করার জন্য। কি করার জন্য?
পরীক্ষা করার জন্য। এই পরীক্ষায় আমি আপনি পাস করছি না আমি আপনি ফেল করছি, এর ফলাফল আমি আপনি মৃত্যুর পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার আপনার আমলনামা হাতে দিয়ে দেবে, ওই দিনকে আমি আপনি টের পাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়া পাঠাইছে কিসের জন্য। ওই দিনকে কিছু মানুষ আফসোস করতে থাকবে, আল্লাহ কেন আরেকটু সময় পেলাম না, দুনিয়ার বুকে আমি আরেকটু কাজ করতে পারতাম, আল্লাহ আমার একটু সময় দাও, আমার 5টা মিনিট কিংবা 10টা মিনিট আল্লাহ আমাকে সময় দাও দুনিয়ার বুকে, যে আমি এবার এই 10 মিনিট কিংবা 5 মিনিট আমি আল্লাহ তোমার এই সময় হোক না আমি তোমার রাস্তায় ব্যয় করব। কিন্তু এখন আমার আপনার আল্লাহ তাআলা এখন সময় দিয়েছে, কিন্তু আমি আপনি আল্লাহর রাস্তায় কি সময় ব্যয় করছি? কথা বলেন না। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে ইমানদারগণেরা তোমরা যারা আমার বিশ্বাস করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছি এমন একটা ব্যবসার কথা যে ব্যবসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতের পথ দেখিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে জানিয়ে দিচ্ছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, এবং আমার আপনার যে ধন সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে এই ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কোথায় ব্যয় করতে হবে? সবাই বলেন আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা রিজিকের মালিক আমি আল্লাহ তাআলা, বান্দা আমি তোমার রিজিক দিয়ে পরীক্ষা করি, তোমার ধন সম্পদ দিয়ে পরীক্ষা করি, বান্দা তোমাকে আমি রোগ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বলতেছে, বান্দা আমি তোমার যে ধন সম্পদ দিয়েছি বান্দা ওই ধন সম্পদ আমার রাস্তায় ব্যয় করবা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে বলতেছে, বান্দা আমি তোমার দুনিয়ার বুকে পাঠাইছি তুমি আমার রাস্তায় জিহাদ করবা। কি করবা? কথা বলেন জিহাদ করবা। এই জিহাদটা কি? আজকে আমি আপনি এই জিহাদের কথা শুনলে আমি আপনি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছে, যারা কোরআনের পথে থেকে কোরআনের পক্ষে থেকে যারা শহীদ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, হে নবী আপনি ওই সমস্ত মানুষদেরকে মৃত্যু বলেন না, ওরা জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবে না। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করি আর আল্লাহর রাস্তায় আমার জীবনটা শহীদ হয়ে যায়, এর চেয়ে আর কোনো পাওয়া আমার আপনার থাকতে পারে? কথা বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এক যাত্রা পরিমাণ কোনো কিছু আল্লাহ তাআলা ছেড়ে দেবে না। আমি যদি এক যাত্রা পরিমাণও গুনাহ করে থাকি সেইটারও হিসাব হবে, আবার এক যাত্রা পরিমাণ যদি আমি আপনি নেক আমল করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই এক যাত্রা পরিমাণ নেক আমলের আল্লাহ তাআলা সওয়াব আমাকে আপনাকে দেবে। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমি তোমাকে পাঠাইছি 1 নম্বর এবং আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে তোমার যে ধন সম্পদ দিয়েছে এটা আমার রাস্তায় ব্যয় করতে হবে। এটা কাদের পরিচয়? যারা ঈমানদার। কাদের? কথা বলেন ঈমানদারদের পরিচয়। এই ঈমানদারদের পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তুমি আমার এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো। কি আনো? ঈমান আনো। আচ্ছা বলেন তো আমি আপনি সকলে কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে পেরেছি? কথা বলেন পারি না। কারণ যদি পারতাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে আমাকে ঈমান অর্থ বিশ্বাস করা। কি করা? কথা বলেন বিশ্বাস করা। আমরা আল্লাহকে বিশ্বাস করি। কথা বলেন এতগুলো মানুষ এটা আমাদের আমরা আল্লাহকে বিশ্বাস করি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে হিসাব দেবে এটা বিশ্বাস করি। এটা যদি আমি আপনি বিশ্বাসই করতাম তাহলে আজকে মসজিদে গুলো জোহর আসর মাগরিব ইশায় এমন ভাবে মসজিদগুলো খালি পড়ে থাকতো কথা কন থাকতো? কথা বলেন থাকতো না। কারণ আমি আপনি এটা বিশ্বাস করি আল্লাহ কিয়ামতের ময়দানে আমাকে আপনার হিসাব নেবে। তাহলে আমি আপনি যে এই জোহর কিংবা আসর
কিংবা মাগরিবের সময় মসজিদ কিংবা নামাজ না পড়ে আমি আপনি হেলাই তেলাই খেলা করে বেড়াই, কিয়ামতের ময়দানে এই হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি আমি আপনি বিশ্বাস এখন আনতে পারি নাই, অর্থাৎ আল্লাহর প্রতি আমি আপনি এখন ঈমান আনতে পারি নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাকে আপনাকে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দিয়েছে, হে রাসূল, আপনি মানুষদেরকে কোরআন দিয়ে মানুষের ইসলামের পথে আহ্বান করেন আর তাদের অন্ধকারের পথ থেকে তুলে নিয়ে আলোর পথে আহ্বান করেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিদায়াত দেওয়ার মালিক, আমি আল্লাহ তাআলা। আপনি তাদের কাছে আহ্বান করেন যারা আপনার দ্বীনকে মেনে নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিয়ে দেব। সুবহানাল্লাহ। আচ্ছা, হিদায়াত পাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিনের যে কিতাব রয়েছে, এই কিতাবটা আমাকে আপনাদের একান্তই, যদি আমি আপনি মুসলিম হয়ে থাকি, প্রত্যেকটা মুসলমানকে এই কোরআন শিক্ষা করা কি ফরজ। কি কথা বলেন? ফরজ। এই যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে কিন্তু আমার আপনার অন্যান্য অন্যান্য মাসে আমি আপনি যে ফরজ ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছে এই মাসে একটি নফল ইবাদত করলে অন্য মাসে ফরজ সমতুল্য সওয়াব দেয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি কোরআন শিখতে পারি, একটা করে অক্ষর যদি এই মাসে পড়তে পারি, আল্লাহ তাআলা আমার কি করবেন? দ্বিগুণ 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 আমাকে আপনাকে নেকি বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি এটা বুঝি না। এজন্য আমি আপনাদের কাছে আহ্বান করব যে সামনে রমজান মাস আসছে, এই রমজান মাস আসার আগে আমি আপনি প্রত্যেকেই কোরআনটা সহিভাবে শেখার জন্য চেষ্টা করব এবং কোরআন তেলাওয়াত করব। আরে মুসলমান ভাই, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যে কথাটা হচ্ছে যে আমি আপনি কিন্তু এই দুনিয়ার বুকে কেউ চিরকাল থাকবো না। থাকবো? কথা বলেন। থাকবো না, কিন্তু অনন্তকাল যেখানে থাকতে হবে সেক্ষেত্রে চির যেতে আমি আপনি পুঁজিকে না নিয়ে যাই, তাহলে আমার আপনার এই দুনিয়ায় থাকা না থাকা সমান। কারণ এই দুনিয়ায় আমি আপনি আজ আছে কাল নাও থাকতে পারি, কিন্তু আল্লাহর কোরআন যদি শিখে সেই কোরআনের পক্ষে থেকে যদি আমি আপনি মৃত্যুবরণ করতে পারি, কিয়ামতের ময়দানে অত্যন্ত শুধু আল্লাহর কোরআন যদি আমার আপনার পক্ষে সাক্ষী দেয়, আর কোনো কিছু আমার আপনার দরকার নেই। আছে? কথা বলেন। নেই। এজন্য আমি আপনাদের কাছে একটি আহ্বান করব, এই কোরআনের পক্ষে থাকেন, কোরআনকে ভালোবাসেন, আমার আপনার জন্য এই কোরআনই জীবন পরিবর্তন করে দেবে। বলে ইনশাআল্লাহ। কোরআনুল কারীম আমাকে আপনাকে সকলকে জীবনে বাস্তবে আল্লাহ তাআলা মানা এবং আমল করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন।